আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ বলেন হাবিব বলে দেন, ও আমার হাবিব বলে দেন, যারা মরণকে তুচ্ছ মনে করে, যারা মনে করে মরব না, যারা মনে করে টাকা পয়সা দিয়ে মৃত্যুর হাত থেকে বেঁচে যাব, আল্লাহ পাক শোনাচ্ছেন পারা নাম্বার 28 পৃষ্ঠা নাম্বার 13 সূরার নাম সূরা জুমা। আল্লাহ বলেন কুলিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, মরণের ভয়, মরণের ভয়ে, মরণের হাত থেকে বাঁচার জন্য তোমরা যদি পলায়ন করো, পালিয়ে যাও, তাফিরুনা মিনহু, তোমরা যদি মরণের হাত থেকে বাঁচার জন্য তোমরা যদি পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, মরণের হাত থেকে পৃথিবী যেখানে পালিয়ে যাও না কেন, পৃথিবীর কোথাও গিয়ে মরণের হাত থেকে বাঁচতে পারবে না। পারবে? কেউ যদি মনে করে তার কয়েক কোটি টাকা সম্পত্তি, এমন সীসা দিয়ে বাড়ি বানাবে, দুনিয়ার কোনো আলো বাতাস পৌঁছাবে না, ওর ভিতরে ঢুকতে পারবে না, তাহলে মনে হয় সেখানে আজরাইল যাবে? কথা বলে না। আলো বাতাস যেখানে পৌঁছায় না, আজরাইল যাবার ক্ষমতা আছে? জি। আপনারা একজন নবী ছিলেন, যে নবীর নাম হলো হযরতে নবী জাকারিয়া আলাইহিস সালাম। নবী জাকারিয়া আলাইহিস সালাম। তো নবী জাকারিয়া আলাইহিস সালাম হলেন হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মাজান মারিয়াম আলাইহিস সালামের খালু আব্বা। কে বললাম? খালু আব্বা জান। এখন নবী হযরতে মারিয়ামের আব্বা আম্মা হলেন হযরতে ইমরান ও নামনি, তারা আব্বা মা। তাদের দুজনের সন্তান হয় না, তাদের দুজনের সন্তান হয় না, অনেক বয়স হয়ে গেছে। আর হযরতে ইমরান ছিলেন, তিনি ছিলেন বাইতুল মুকদ্দাসের ইমাম। একবার বলুন সুবহানাল্লাহ। সন্তান নাই যেহেতু, আমরা সন্তান কামনা করি কিসের জন্য বলেন? সন্তান কামনা করে আল্লাহ আমাদের এত সম্পত্তি, এটা কেনা খাবে? শত লোক ভোগ দখল করবে, আল্লাহ সন্তান দাও, ছেলে দাও। আমরা শুধু সন্তান চাই না, আমরা শুধু ছেলে চাই। আল্লাহ মেয়ে দিও না, মেয়ে দিলে তো ছেলে চলে যাবে পরের বাড়ি, আমার ছেলে দাও। কিন্তু নবীরা সন্তান কামনা করেছেন, তারা চায় যে আমরা দিন প্রচার করেছি, আমার যদি সন্তান না থাকে আমার ফ্যামিলি থেকে আর কখনো দিন প্রচার হবে না, সুতরাং আল্লাহ আপনি আমার ওয়ারিস দেন। তো নবী ঈসা আলাইহিস সালামের নানা নানি তথা মারিয়ামের আব্বা আম্মা দোয়া করছেন যে আল্লাহ, ও আল্লাহ আপনি আমাদের সন্তান দেন, সন্তান দেন। তো আমার আল্লাহ খুশি আর রাজি হয়ে হযরতে ইমরান তার ঔরস এবং তার স্ত্রীর গর্ভে আমার আল্লাহ সন্তান দিলেন। তবে ওদের গর্ভে যখন সন্তান আসে, স্বামী স্ত্রী তখন থেকে চিন্তা করছেন আমাদের সন্তান যদি বড় হয়, আমাদের সন্তানগুলোর কি করব? আমরা বাইতুল মুকদ্দাসের খাদেম বানাবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে তার স্ত্রীর ইচ্ছা ছিল হয়তো আমার আল্লাহ ছেলে দেবেন, আমার ছেলে বাইতুল মুকদ্দাসের ইমাম হবে, আমার ছেলে বাইতুল মুকদ্দাস থেকে দিন প্রচার করবে। এর মতো সৌভাগ্য আর কি হতে পারে? তো দেখা যায় হঠাৎ করে আমার আল্লাহ তাদের গর্ভে একটা কন্যা সন্তান দিলেন। কি দিলেন? কন্যা সন্তান দিলেন। পৃথিবীর জমিনে এসেছেন ফুটফুটে সন্তান, যে সন্তানটা হলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে শোনাচ্ছেন, আল্লাহ বলেন, আল্লাহ পাক জানা, আল্লাহ পাক বলেন ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। ও আমার ভাইরা মনে রাখো, মহান আল্লাহ জানিয়েছেন ফালাম্মা ওয়াদাআতহা, তারা চেয়েছিলেন পুত্র সন্তান হোক, কিন্তু ফালাম্মা ওয়াদাআতহা, একটা সময় তারা সন্তান প্রসব করলেন, কিন্তু দেখা যায় ছেলে হলো না, মেয়ে হলো। কি হলো? মেয়ে হয়েছে। এখন হান্নার মনটা খারাপ, ইমরানের মনটা খারাপ, যেহেতু মসজিদের ইমাম তার মেয়ে হয় না, হয় কি? হয় না, ছেলে হয়।
আল্লাহ আমি তো এত আশা করলাম আমার বাচ্চাটা বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাবো, তো আমার তো মেয়ে হয়েছে। এদের মনটা খারাপ, এদের মনটা খুব খারাপ। আমার আল্লাহ সান্ত্বনা দিতে আমার আল্লাহ হযরতে ইমরান এবং নামনিকে আমার আল্লাহ শোনাচ্ছেন, হ্যাঁ ইমরান দুঃখ পেও না, হ্যাঁ ইমরান কষ্ট পেও না, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম ও আমার বান্দা ইমরান শোনো, আমি আল্লাহ তোমাকে যে সন্তান দিলাম, আমি আল্লাহ তোমাকে যে সন্তান দিলাম, এই সন্তানটা এই জামানার ভিতরে মেয়ে হতে পারে, তবে কোন পুরুষের কায়াম মাকাম নয়। একবার জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার এই কন্যাটা এই জামানার শ্রেষ্ঠ কন্যা, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শোনাচ্ছেন, আবার ইমরানকে বলছেন, ইমরান শোনো কষ্ট পেও না, আমি আল্লাহ তোমার এই সন্তানের দ্বারা পৃথিবীতে এমন একটা নজির খাড়া করব, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানকে সবাই চিনে থাকবে। একবার জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইমরানের কন্যাটা আস্তে আস্তে করে বড় হয়েছে, হালকা বড় হয়েছে মোটামুটি। তো ঠিক সেই সময় বাইতুল মুকাদ্দাসের ইমাম ইমরান তিনি ইন্তেকাল করেছেন। এখন মায়ের কাছে মানুষ হয়, ছোট্ট মেয়ে। হঠাৎ করে যেই বড় হয়েছেন, এবার তিনি চিন্তা করতে লেগেছেন বাইতুল মুকাদ্দাসের তো খাদেম বানাবেন। সুতরাং একদিন তার বাচ্চাটাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের খাদেম করে দিলেন, বাইতুল মুকাদ্দাসে দিয়ে আসলেন। তবে মা পেরেশানে পড়ে গেল, আমার বাচ্চাটার দেখভাল করবে কে? যেহেতু ছোট তো ওয়াদা করেছেন, বাচ্চাকে বাইতুল মুকাদ্দাস দিয়ে এসেছেন বটে, তবে ওর দেখভাল করবে কে? এখনকার মসজিদ কমিটির মতন তো তারা কমিটি ছিল না, তারা কমিটি ছিল খুব আচ্ছা লোক। তারা বললেন যেহেতু ইনি আমাদের প্রাক্তন ইমামের বাচ্চা, সুতরাং কমিটির একজন বলে আমি এর মানুষ করব, আরেকজন বলে আমি করব, আরেকজন বলে আমি করব। তবে আজ বর্তমানে নিজের কন্যা তার বাপের কাছে সুরক্ষিত হয়। অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়ায় বাপ তার নিজের মেয়ের সাথে ধর্ষণ করেছে, দেখা যায় না? যায় না? যায়। যেহেতু আমার আল্লাহ এই মারিয়ামকে দ্বারাই পৃথিবীতে একটা নজির খাড়া করবেন, মারিয়ামকে আমার আল্লাহ যা তার হাতে মানুষ করাবেন না। আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ও আমার ইমরান শুনে রাখো, ও আমার ইমরান শুনে রাখো, দুঃখ পেও না, কষ্ট পেও না, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার এই বাচ্চাটা এই সময়ের সব থেকে শ্রেষ্ঠতম নারী, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার মেয়ের নাম দুনিয়ার জাতাই হবে না। আল্লাহ কোরআনে জানিয়েছেন, আল্লাহ বলেন তোমার এই কন্যার নাম হবে ওইন্নি সাম্মাইতুহা মারিয়াম। আল্লাহ পাক বলেন তোমার ওই মেয়ের নাম রাখো মারিয়াম। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমি হাসানুজ্জামান, আমার নাম রেখেছে কে? কথা বলে না, আমার বাপ মা না, এলাকার দাদা দাদি বা এলাকায় পরিচিতি মানুষ, আপনাদের নাম রেখেছে কে? আমাদের নাম কোরআনে আছে, হয়তো আমাদের নামের শব্দটা আছে, তবে আমাদের উল্লেখ করে নাম আছে। তাহলে মারিয়াম কেমন মেয়ে, আর মারিয়ামের বাপ মাই বা কেমন? সরাসরি আমার আল্লাহ ইমরানকে ডেকে ডেকে ইমরানের উপরেই আমার আল্লাহ ইমরানের নামকরণ করে কোরআন একটা সূরাও নাজিল করেছেন। আল্লাহ পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 9 আমার আল্লাহ একটি সূরা নাজিল করলেন, যে সূরার নাম হলো আল ইমরান। একবার জোরে বললেন সুবহানাল্লাহ। এটা হলেন মারিয়ামের বাপ। তাহলে তার নাম কি হবে সেটা আল্লাহ কোরআনে উল্লেখ করছেন। তাহলে কেমন মেয়ে, কেমন তার বাপ মা? আল্লাহ পাক শোনাচ্ছেন, ও আমার বান্দা বান্দীরা শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দীরা শুনে রাখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার মারিয়ামকে দুনিয়া যা তার কাছে আমি আল্লাহ লালন পালন করাবো না। আমি আল্লাহ পাক আমার মারিয়ামকে জামানান নবী জাকারিয়া আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক আমার মারিয়ামকে ওই জাকারিয়ার হাতে লালন পালন করানোর দায়িত্ব দিলাম। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই কমিটির তো 10-12 জন 20 জন মানুষ আছে, এই কথা জাকারিয়া আলাইহিস সালাম যেই বললেন যে যেহেতু আমি ওর খালু আব্বা,
এই দেখভালটা আমি করি, এর হক আমি বেশি রাখি। কমিটির আরো 10-20 জন বলে না ও হতে পারে না। আর আমাদের প্রার্থনী ইমামের বাচ্চা, এর দেখভাল করার দায়িত্ব আমাদেরও আছে। সুতরাং আমরা আপনার হাতে তুলে দেব। এখন ওদের ভিতরে কথা কাটাকাটি সবার ভিতরে শুরু হয়ে গেল। শুধু মারিয়ামকে লালন পালন করবে বলে আমার আল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল যাও আমার নবী জাকারিয়াকে বলো, জাকারিয়া যেন লটারি চালায়। কি চালায়? লটারি চালায়। যার নাম উঠবে সে এই মারিয়ামকে লালন পালন করবে। সেই সময় দেখা যায় নবী জাকারিয়া আলাইহিস সালামকে বললেন, ও আমার নবী জাকারিয়া, তুমি প্রত্যেকের নামগুলো লিপিবদ্ধ করে লটারি চালাও। যার নাম উঠবে, যার নাম উঠবে আজকে দিন সেই লালন পালন করবে। আবার কিছু কিছু জায়গায় বলা হয়েছে যে প্রত্যেকের কাছে একটা করে নির্দিষ্ট কলম ছিল। সবাই কিন্তু ওই কলম দ্বারা তাওরাত কিতাব লিখতো। কি লিখতো? তাওরাত কিতাব লিখতো। তো বললেন এক কাজ করো, সবাই সবার কলমগুলোকে নদীতে ফেলে দাও। যার কলমগুলো ডুবে চলে যাবে স্রোতে, সে এই মারিয়ামের লালন পালন করতে পারবে না। আর যার কলম এক জায়গায় স্থির থাকবে সেই এই মারিয়ামকে লালন পালন করবে। দেখা যায় কিতাবের ভিতরে এসেছেন সবার কলমগুলো স্রোতে ভেসে গেল, জায়গায় দাঁড়িয়ে গেল নবী জাকারিয়া আলাইহিস সালামের কলম। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কমিটির লোক মানল না, নাও হবে না, এ ঠিক ভুলভাল হয়েছে, হবে না, আরো একবার হোক। ঠিক এইভাবে তিনবার হয়েছে। তিনবারই নবী জাকারিয়া আলাইহিস সালামের নামটাই উঠেছে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসলেই আমার আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম যেহেতু তারা নবী, আর নবীরা হলো নিষ্পাপ, নবীরা হলো বেগুনাহ, নবীরা হলো আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। আল্লাহ চায় আমার মারিয়ামকে আমার নবী জাকারিয়ার তত্ত্বাবধানে বড় করি। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নবী জাকারিয়া আলাইহিস সালামের কাছে বড় হবে। নবী জাকারিয়া আলাইহিস সালাম কি করলেন? যেহেতু জামানার নবী, তার তো দিন প্রচার করতে যাওয়া লাগবে। তাই বাইতুল মুকাদ্দাসের একটা সাইডে ছোট্ট মতো ঘর করে দিয়েছে, ছোট্ট মতো ঘর। মারিয়ামকে ওই ঘরে রেখে নবী জাকারিয়া আলাইহিস সালাম তিনি দিনের প্রচারে যায়। তো নবী জাকারিয়া আলাইহিস সালাম তার যে খাবারটা সারা দিনের লাগে ওর কাছে দিয়ে পানি টানি দিয়ে চলে যায়। মাঝে মাঝে নবী জাকারিয়া আলাইহিস সালাম বাড়ি আসে, দরজা খুলে দেয়। মারিয়াম বাইরে থেকে এসে ছোট্ট বাচ্চা এসে বাইতুল মুকাদ্দাসে ঝাঁট দেয়, পরিষ্কার করে বিছানাগুলো পেতে দেয়, খিদমত করে। একটা দিন নবী জাকারিয়া আলাইহিস সালাম তিনি অনেকটা দূরে দিন প্রচার করতে যাবেন। তিনি ভাবছেন ছোট্ট মানুষ, একটু ভালো করে তালা মেরে যায়, না জানি হয়তো কোথায় হারিয়ে যাবে, তার ঠিক ঠিকানা নাই। তো তিনি ভালো করে তালা মেরে সারাদিনের খাদ্য খাবার দিয়ে তিনি দিন প্রচার করতে চলে গেলেন। এখন নবী জাকারিয়া আলাইহিস সালাম তিনি যখন সন্ধ্যার টাইমে দিন প্রচার করে ঘরে ফিরেছেন, তিনি এসে আগে সর্বপ্রথম মারিয়ামের ঘরের তালা খুলেছেন। তালা খুলেই মারিয়ামের ঘরে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করেই তিনি একেবারে চমকে উঠলেন। আল্লাহর কোরআন শেখাচ্ছেন, ও আল্লাহ বান্দা, ও আল্লাহ বান্দিরা, কি কারণে এই কথাটা, কি কারণে ঘটনাটা উল্লেখ করলাম? আমি আগেই বলেছিলাম পৃথিবীর কোনো মানুষ যদি সীসা দ্বারায় বাড়ি বানায়, সীসা দ্বারায় যদি ঘর বানায়, কেউ যদি মনে করে দুনিয়ার কোনো শক্তি আমার ঘরে পৌঁছাতে পারবে না, মানে মরণের ফেরেশতা আজরাইলও আসতে পারবে না। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা শোনেন, আল্লাহর কোরআন কি সুন্দর করে শোনাচ্ছেন। আল্লাহ বলেন, কুল্লামা দাখালা জাকারিয়া আলাইহা জাকারিয়াল মিহরাব। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম দিন প্রচার করার পরে তিনি যখন বাড়ি আসলেন, এসে যখন ওই মারিয়ামের ঘরে তালাটা খুললেন, মারিয়ামের ঘরে তালা খোলার পরে তিনি দেখতে পেলেন ওয়াজাদা ইনদাহা রিজকা। ও আল্লাহ বান্দারা, ও আল্লাহর বান্দিরা, যে মারিয়াম, ছোট্ট মারিয়াম ঘরের ভিতরে ছিল, ওই মারিয়ামের সারাদিনে যে খাদ্য খাবার দিয়ে গিয়েছিল, এসে দেখলেন ওই খাদ্য খাবার নেই, ওর কাছে দামি দামি সুন্দর সুন্দর ফল মজুদ আছে। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এসে দেখছেন
ওর সামনে দামি দামি অমৌসুমি ফল, সুন্দর সুন্দর ফল। এখন নবী জাকারিয়া আলাইহিস সালাম অবাক, তালা তো দিলাম আমি, চাবি তো ছিল আমার কাছে, তো এর ঘরে ঢুকলো কে? এর ঘরে ঢুকলো কে? খাবারটা দিয়ে গেল কে? এখন তিনি ভয় পাচ্ছেন, কি ব্যাপার, কোন মানুষ আমার মারিয়ামের কাছে এসেছিল জি, যে আমার মারিয়ামকে অমৌসুমি ফল দিয়ে গেছে। ও ভাই, নবী জাকারিয়া আলাইহিস সালাম খুব চিন্তিত, আবার ভাবছেন যে যদি এর ঘরে কেউ প্রবেশ করত তাহলে তো তালা ভাঙার প্রয়োজন ছিল না, যেহেতু চাবি তো আমার কাছে, তো চাবি যখন নাই তাহলে নিশ্চয় তো তালা ভাঙতে হতো। তো তালা তো ভালো, তালা তো কেউ ভাঙেনি, তালা যদি না ভাঙতো তো দরজা ভাঙার দরকার ছিল, তাও ভাঙেনি, ঘরে দেয়াল ভাঙার দরকার ছিল, তাও ভাঙেনি, সব কিছু ঠিক আছে, কিন্তু এর ঘরের ভিতরে এ অমৌসুমি এই সময় যে ফল পাওয়া যায় না, সেই ফল ছোট্ট মারিয়ামের কাছে এলো কিভাবে? জাকারিয়া আলাইহিস সালাম তিনি যেন চিন্তা করতে লাগলেন। আল্লাহর কোরআন শোনাচ্ছেন, আল্লাহ বলেন ওই সময় নবী জাকারিয়া আলাইহিস সালাম ওই সময় বলেন, ও মারিয়াম ওয়াজাদা ইনদাহা রিজকা, ও মারিয়াম একটিবারের জন্য বলো তোমার সামনে অমৌসুমি ফল, ও মারিয়াম কোথা থেকে এসেছে, কোন মানুষ তোমায় দিয়ে গেছে? ঘরের দরজা তো বন্ধ ছিল, তালা বন্ধ ছিল, চাবি তো আমার কাছে ছিল, কোন মানুষ কে তোমায় অমৌসুমি ফল দিয়ে গেছে? ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, ওই ছোট্ট মারিয়াম জবাব দিয়েছিলেন, ও আমার খালু আব্বা শুনে রাখেন, ও আমার খালু আব্বা শুনে রাখেন, ক্বালা ইয়া মারিয়াম ওই সময় নবী জাকারিয়া আলাইহিস সালামের সামনে ওই সময় মারিয়াম জবাব দেয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ওই সময় নবী জাকারিয়া আলাইহিস সালামের সামনে মারিয়াম বলেন, ও আমার খালু আব্বা, ও আমার খালু আব্বা, ও জমানার নবী শুনে রাখেন, যেখান থেকে নবী মুসা আলাইহিস সালামের কাছে যেখান থেকে মান্না সালওয়া খাবার আসতো স্বয়ং জান্নাত থেকে আল্লাহ পাক যার দ্বারা নবী মুসা আলাইহিস সালামের কাছে খাদ্য খাবার পাঠাতেন, ও আমার খালু আব্বা যান, আমি মারিয়াম আমার কাছে দুনিয়ার কোন দোকানের ফলমূল নয়, দুনিয়ার কোন মানুষ আমার কাছে ফলমূল দিয়ে দেয়নি, আমার কাছে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আমারে ফলমূল স্বয়ং আমার আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আমি মারিয়াম আমার খাদ্য খাবার দুনিয়ার কোনো দোকান থেকে আসে নাই, দুনিয়ার কোনো মানুষ দিয়ে যায় নাই, এই খাদ্য খাবার স্বয়ং আমার আল্লাহ জান্নাত থেকে আমার জন্য পাঠিয়েছেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে মারিয়াম, ছোট্ট মারিয়াম, সেই মারিয়ামের কাছে যদি আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠায়, তাহলে চিন্তা করতে হবে ছোটবেলা থেকেই মারিয়াম আল্লাহর প্রিয়া বান্দী। একবার জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কমিটি ভাই একটু পানির ব্যবস্থা করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা। এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন, হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন, এই মিছে দুনিয়ায়
তুমি থাকবে কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবারও ভাবনি গায় চলে যেতে হবে এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবারও ভাবনি গায় চলে যেতে হবে কি হিসাব দিবে তুমি কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন আল্লাহুম্মা পানি ব্যবস্থা নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমার মনে রাখবে সবাই তোমার মনে রাখবে সবাই অল্প কিছু দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন আল্লাহুম্মা সাল্লি আলা কালিমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে জিবরাইল আমিন আলাইহিস সালাম জান্নাতি খাবার মারিয়ামের ঘরে পৌঁছে দিয়েছেন ঘরের তালা খুলতে চাবির প্রয়োজন হয়েছে দেয়াল ভাঙার কিচ্ছু প্রয়োজন নাই আল্লাহ তাদের এমন একটা শক্তি দিয়েছেন তাদের পৃথিবীতে কোথাও প্রবেশ করতে গেলে অনুমতির প্রয়োজন হয় না ব্যতিক্রম শুধু আমার নবীর ঘরে যখন আমার নবীর কাছে জান কবজ করার জন্য যখন গিয়েছিলেন আল্লাহ শুধু ওই জায়গায় বলেছিলেন আজরাইল আমার হাবিবের পারমিশন নেবে তারপর জান কবজ করবে নবীকে বললেন হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে নেব যদি বলেন যে না পৃথিবীতে থাকবো আপনি যতদিন ইচ্ছা ততদিন থাকেন বিশ্বনবী বলেন ও ভাই আজরাইল যতদিন ইচ্ছা নাই থাকলাম তারপরে আজরাইল আলাইহিস সালাম বলেন তারপরে মওত হবে তখন নবী বললেন সেই যখন আমার মরণ হবে তাহলে আল্লাহর যখন অর্ডার হয়েছে আমি আর প্রত্যাখ্যান করতে চাই না একবার জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ মক্কার বড় বড় লিডাররা তারা বললেন মুহাম্মদ শোনো ওই আজরাইল আমাদের ধারে কাছেও আসবে না আমাদের এত টাকা পয়সা আছে এত অর্থ আছে এমন জায়গায় অবস্থান করব আজরাইল জীবনে আমার কাছে যেতে পারবে না জীবনেও যেতে পারবে না
আল্লাহ শোনাচ্ছেন, আল্লাহ বলেন, ও আমার হাবিব শুনিয়ে দেন, ও আমার হাবিব ওই সমস্ত মানুষকে বলে দেন, আল্লাহ বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন, আল্লাহ বলেন যারা মরণের হাত থেকে বাঁচার জন্য পৃথিবীর জমিনে যারা যেখানে পালিয়ে যাক না কেন, পলায়ন করুক না কেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ফাইন্নাহু মুলাকীকুম, যেখানে পালিয়ে যাক না কেন একটা দিন মরণের সাথে তার সাক্ষাৎ হবেই হবে, মরণের সাথে সাক্ষাৎ হবেই হবে। মৃত্যুর হাত থেকে কেউ কখনো কোনো কিছুর বিনিময় বাঁচতে পারেনি আর পারবে না। ভাই, আমরা এই পৃথিবীতে বহু ধর্ম অবলম্বী মানুষ বসবাস করি, বহু বিষয়ে আমাদের মতভেদ আছে, বা আমাদের এই ধর্মের ভিতরেও কত মত পথের মানুষ আছে, এক একটা বিষয় এক একজনের সাথে মতভেদ আছে, আছে না নাই? আছে। তবে একটা বিষয় শুধু মুসলমানদের দল নয়, সারা পৃথিবীর সমস্ত ধর্ম অবলম্বী মানুষের একটা জায়গায় কিন্তু ঐক্য, এখানে কোনো মতভেদ নেই। সেটা হলো এই যে মরণ আমাদের সবার হবেই হবে। আমি হিন্দু হই আমারও মরা লাগবে, খ্রিস্টান হই মরা লাগবে, আমি যদি বৌদ্ধ হই তাও মরা লাগবে, আমি যদি সনাতন ধর্মের মানুষ হই তাও মরা লাগবে, আর মুসলমান হলেও আমাকে মরা লাগবে। এটা সব ধর্মের মানুষই জানে যে মরণের হাত থেকে বাঁচার কোনো ঔষধ নাই। যদি ঔষধ থাকতো যত টাকায় দাম হোক মানুষ আগে ওইটা কিনে রাখতো না, কিন্তু সবাই জানে যে মরণ আমাদের হবেই হবে। আচ্ছা, মরণ তো আমাদের হয়ে যাবে, তা মরে গেলে কি আমাদের সব ছাড় হয়ে যাবে? কিছু লোকের ধারণা মরে যাবো মাটি হয়ে যাবে, কদিন পর কবর খুঁড়ে দেখবি পুরো মাটি, কিচ্ছু পাবিনি, শুধু হাড়। লোকেরা বলে না, আসলে কি তাই? আল্লাহ শোনাচ্ছেন, আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দীরা শুনে রাখো, মরে যাবে, মরণ হবে, তোমার কবরস্থ করা হবে। তোমরা ভাবো মাটি হয়ে গেছো, না 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 না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, সুম্মা তুরাদ্দুন, আমি আল্লাহ পাক তোমাদেরকে তোলা হবে, তোমাদের সবার তোলা হবে। শুধু এই তুলে এই দুধ দিয়ে ভাত খাই গিয়ে বলবো যা হাতে আর ঘুমো, এই জন্য তোলা হবে না। ও দুনিয়ার মানুষেরা, ও চন্দনপুরের ভাইরা, যুবকেরা, ও আমার আম্মা জানেরা, শুনে রাখেন, আল্লাহ পাক একটা নির্দিষ্ট সময় আমাদের দিয়েছেন। 40 বছর, 50 বছর, 60 বছর সময় আল্লাহ আমাদের দিয়েছেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, 50 বছর 60 বছর ধরে তুমি আমি কি করেছি, আমি আল্লাহ সব আমার কাছে তোমাদের হিসাব দেওয়া লাগবে। আল্লাহ বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, যে কাজগুলো তোমরা গোপনে গোপনে করে রেখেছো, ওয়াস শাহাদা, যে কাজগুলো তোমরা প্রকাশ্যে করে রেখেছো। এই চন্দনপুরের ভাইরা, এই চন্দনপুরের মায়েরা, বোনেরা, শুনে রাখো, গোপন কাজ যা করেছো, প্রকাশ্যে যে কাজ করেছো, সব বিষয়ে আল্লাহর কাছে তোমাদেরকে হিসাব দেওয়া লাগবে। লাগবে না? লাগবে না? লাগবে। সেদিন মনে হয় যে হালকা করে কিছুটা নাম গামছা তলাতে কিছুটা দিলাম, আল্লাহ দাও, পার করে দাও, এরকম হবে বলে মনে হয়? দুনিয়াতে এরকম হয়, দিনে হয় না? অন্যায় করার পরেও জানে তো মাফ হয়ে যাবে, যতই অন্যায় করি না, টাকা দিলি 7 গুণ মাফ। স্যার হবে না? ঠিক আছে, যা হয়ে যাবে, সমস্যা নেই, পার, তোর বিচার আমি ঠিক ঘুরিয়ে দেব। আচ্ছা, মনে হয় আল্লাহকে কেউ কখনো ঘুষ দিয়ে নিজে অন্যায়টা ঢেকতে পারবে? কথা বলে না। আল্লাহ শোনাচ্ছেন, কিয়ামতের মাঠে মহা ময়দানে মুসিবতের দিন আল্লাহ একটা বান্দা বান্দির আমলনামা, বান্দা বান্দির বদির ওজন করার জন্য আমার আল্লাহ একটি পাল্লা খাড়া করবেন, যে পাল্লার নাম আমরা সবাই জানি মিজান। কি বলুন? মিজান। আচ্ছা, সেই পাল্লায় কখনোর জন্য কি কারোর উপরে জুলুম করা হবে? জুলুম করা হবে বলে মনে হয়? হবে না। আল্লাহ বলেন, আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক,
যে কিয়ামতের মাঠে তোমাদের যে আমলনামা ওজন করা হবে এটা বারহাক সত্য কথা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মিজান খাড়া করবেন, এটা সত্য। আর তোমাদের সম্মুখেই, তোমাদের সামনে তাফসীর কাফরা লিখেছেন যে মিজানের পাল্লার মাঝখানে তোমাদের দাঁড় করিয়ে দেওয়া হবে, আর তোমরা তোমাদের আমলনামা ওজনগুলো তোমরা দেখতে থাকবে। হায় আফসোস, সেদিন আমার আল্লাহ বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, কিয়ামতের মাঠে সেই নাজাত পেয়ে যাবে। যদি বলেন, আরো যদি বলেন সুবহানাল্লাহ। জি, তারপরে আমার আল্লাহ বললেন ওমান খাফফাত মাওয়াজিনুহু, আর যার বধিরগুলো, পাপ রাশিগুলো, অন্যায়ের পাল্লাটা যার ভারী হয়ে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, নিশ্চিত যে কিয়ামতের মাঠে বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, জাহান্নামের খোরাক হবে। সেদিন তার আফসোস আর আফসোস, ওই আফসোস আর শেষ হবে। তাহলে আমরা সবাই যখন জানি দুনিয়ার শান্তিটাই চিরস্থায়ী নয়, আজ আছি কাল চলে যাব, আজ আছি কাল চলে যাব। জি, এখানে মরণ হবে, তবে কিয়ামতের মাঠে আমাদের আর মরণ হবে না। আল্লাহ মরণকে ধরে একটা সময় মরণকেও মেরে ফেলবে, মরণকেও মেরে ফেলবে, যাতে আর কিয়ামতের মাঠে কোনো মানুষের আর মরণ না হয়। জি ভাই, তাহলে আমাদের তো প্রত্যেকের ভাবা উচিত যে মরণের ভয় করা লাগবে, আজ না হয় কাল আমরা মরে যাবই যাব। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমায় ভয় করো, আমি আল্লাহ আমায় ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ পাক বলে ও বান্দা তুমি আমায় ভয় করো, দুনিয়ায় যদি আমায় ভয় করো, আমায় ভয় করে চলতে পারো, কিয়ামতের দিন ময়দানে মুসিবতের দিন, তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে। কেননা কিয়ামতের দিন অত্যন্ত বেদনাদায়ক দিন হবে, অত্যন্ত কষ্টের দিন হবে। আল্লাহ পাক বলেন কিয়ামতের মাঠে মহাময়দানটা সাধারণ কোনো দিবস হবে না, সাধারণ কোনো দিন হবে না। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন এ দুনিয়ার মানুষ শুনে রাখো, কিয়ামতের মাঠটা অত্যন্ত কঠিন দিবস হবে, যেই দিনেতে নিজের বাপ নিজের সন্তানকে ভুলে যাবে, নিজের বাপ নিজের মেয়েটাকে ভুলে যাবে, নিজের বিবিকে ভুলে যাবে, নিজের বাপ মাকে ভুলে যাবে। সেদিন শুধু বান্দা বান্দি নিজে বাঁচার জন্য নফসি নফসি করবে, নফসি নফসি করবে। আল্লাহ পাক, আল্লাহ পাক আপনি আমায় বাঁচিয়ে দেন, আল্লাহ পাক আপনি আমায় বাঁচিয়ে দেন। আল্লাহ পাক বলেন আয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাব, কিয়ামতের মাঠে আমরা সবাই জাহান্নাম দেখতে পাবো, জাহান্নামের ভয়াবহ আযাব দেখার পরে, ভয়াবহ আযাব দেখার পরে চিৎকার দিয়ে কাঁদতে থাকবো, আল্লাহ পাক ও আল্লাহ ওই আযাব থেকে আমাদের বাঁচিয়ে দেন, বাঁচিয়ে দেন। বিশ্বাস করো আল্লাহর কোরআন জানিয়ে দেয় আয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাব ইয়াউমিদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, সেদিন নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের বিবি দিয়ে দেবে, নিজের বাচ্চাগুলো দিয়ে দেবে। ওমান ফিল আরদি জামিয়া, পৃথিবীর জমিনে কোটি কোটি টাকা সম্পত্তি যা সে অর্জন করেছে, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য কিয়ামতের মাঠে আল্লাহ পাককে বলতে থাকবেন আল্লাহ পাক ও আল্লাহ পাক আমার কোটি টাকা, আমার কোটি কোটি টাকা সম্পদ, আমার বিবি বাচ্চাকে নিয়ে নেন, এদের বদৌলতে আপনি আমায় ওই জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। কি বলবেন? আয়াওয়াদুল মুজরিম, যারা পাকড়াও হবে, যারা জাহান্নামী হবে, জাহান্নাম দেখার পরে ভয়ে আতঙ্কে তারা বলবে আল্লাহ আমার কিচ্ছু দরকার নেই। ওমান ফিল আরদি জামিয়া, পৃথিবীতে যা উপার্জন করেছি কোটি টাকা সম্পত্তি সব আপনি নিয়ে নেন, আমার দরকার নেই, শুধু আমাকে এই ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। আচ্ছা বলেন, এই পৃথিবীতে কেউ যদি 10টা টাকা দেয় এতে লাভ আছে, তবে মরণের পরে যদি 10 কোটি টাকা দেয় তাও তার লাভ হবে? কথা বলে না। আল্লাহ যা কিছু অর্থ সম্পদ যা কিছু দিয়েছেন এই পৃথিবীতে আমাদের
দিয়েছেন আমাদের ব্যবহারের জন্য। পৃথিবীতে আল্লাহকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে একটা টাকা দিলে যে উপকার হবে, জান্নাত জাহান্নাম দেখার পরে আপনার সব দিলেও কাজ হবে। সেদিন বান্দা নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের বিবিটাকেও দিয়ে দেবে, আল্লাহ ওকে জাহান্নামে দাও, আমারে বাঁচাও। বাচ্চাটাকে দেবে, আল্লাহ ওরে জাহান্নামে দাও, আমারে বাঁচাও। টাকা পয়সা অর্থ সম্পদ যা আছে সব আল্লাহকে বলবেন, আল্লাহ নিয়ে নেন, শুধু আমাকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ বলবেন কাল্লা, সেটা আর সম্ভব নয়। আজকে দিন কারোর থেকে আদান প্রদান আল্লাহ করবেন না। আজকে দিন ফয়সাল্লাহ দিন, পৃথিবীতে যা করেছো আজকে তার রেজাল্ট আউট হবে। কি হবে? রেজাল্ট আউট হবে। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ পাক সূরা হজ্জের ভিতরে পারা নাম্বার 17 পৃষ্ঠা নাম্বার 11 আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দীরা শুনে রাখো, কিয়ামত 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 শব্দটা আমরা সবাই শুনেছি, কিন্তু কিয়ামতের দিবস, বিচারের দিবসটা অত্যন্ত কঠিন আর বেদনাদায়ক হবে। কি হবে? অত্যন্ত ভয়াবহ দিন হবে। আমরা শুধু কিয়ামত কিয়ামত শুনি, কিন্তু কিয়ামতটা যে আসলে কি এটা আমরা কখনো কেউ উপলব্ধি করি না। বিশ্বাস করেন, সূরা হজ্জের ভিতরে আল্লাহ শোনাচ্ছেন, আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত। আল্লাহ শোনাচ্ছেন, হে দুনিয়ার মানুষ শোনো, হে দুনিয়ার মানুষ শোনো, সেই দিনটা এমন একটা ভয়াবহ দিন হবে, সেই দিনে যে মা তার সন্তানকে দুধ পান করিয়েছে, কিয়ামতের মাঠে কিয়ামতের দিবসে জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে নিজের দুধ খাওয়ার সন্তানকেও মা ভুলে যাবে। নিজের দুধ খাওয়ানো সন্তানকেও মা ভুলে যাবে ভয়ে, জাহান্নামের ভয়ে। শুধু তাই না, আল্লাহ আরো শোনাচ্ছেন, ও দুনিয়ার মানুষ শোনো, হামলিন হামলাহা। আর সেদিন যারা গর্ভবতী মহিলারা দেখা যায় জাহান্নামের ভয়ে, কিয়ামতের কঠিন দিবসের ভয়ে তাদের অটোমেটিক গর্ভপাত হয়ে যাবে, অটোমেটিক সন্তান হয়ে যাবে, গর্ভপাত হবে তাদের। শুধু তাই না, আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, অতারান নাসা সুকারা। কিয়ামতের মাঠে এমন বহু মানুষকে তোমরা দেখবে, দেখে মনে হবে এরা পাক্কা নেশাখোর, এরা পাক্কা নেশাখোর। দুনিয়া দেখেন না যারা মদ টদ খায়, দেখেন না শুধু টলে, ও দূর থেকে দেখলি বোঝা যায় সে মাতাল আসছে, হয় না? হয় না? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা আল্লাহ বলা হয়েছে, তোমরা জানো না, তারান নাসা সুকারা। দুনিয়া জমিনে বহু মানুষকে তোমরা দেখবে, দেখে মনে হবে এরা সব নেশাগ্রস্ত অবস্থায় আছে, এরা সব মাতাল। কিন্তু আমি আল্লাহ বা জানিয়ে দিলাম, আসলে না, ওমা উম বিসুকারা, আসলে তারা কেউ মাতাল নয়, আসলে তারা কেউ নেশাগ্রস্ত অবস্থায় নেই। এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আসলে তারা মাতাল কেন হয়েছে, টলমল টলমল কেন করে, তারা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, তারা কিয়ামতের মাঠে আমার আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে তারা পাগল হয়ে ঘুরতে আছে। তারা শুধু বলতে থাকে, আল্লাহ পাক, ও আমার আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, ও আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। বিশ্বাস করুন, মহান আল্লাহ জানিয়েছে, কিয়ামতের মাঠে, মহা মুসিবতের মাঠে, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিয়ামতের মাঠে ওই আযাব হবে অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত বেদনাদায়ক, ভয়াবহ শাস্তি। নবী বলেন, জাহান্নামকে যদি ছিদ্র করে দেওয়া হয় একটা ছুঁচ দ্বারায়, আচ্ছা ভাই, এই পোশাকে যদি ছুঁচ দ্বারায় ছিদ্র করা হয়, একেবারে নিখুঁত করে না দেখলে বোঝা যাবে? কথা বলে না, নিখুঁত ভাবে না দেখলে বোঝা যাবে না কোথায় ছুঁই দিয়ে ছিদ্র করা হয়েছে। ঠিক এই পরিমাণ যদি জাহান্নাম ছিদ্র করে দেওয়া হয়, নবী বলেন, এই ছুঁচ পরিমাণ জায়গা দিয়ে যদি জাহান্নামের আগুন পৃথিবীতে আসে, সারা পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে, সারা পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে। তাহলে এই সামান্য পরিমাণ জাহান্নামের আযাব যদি পৃথিবীতে আসার কারণে ধ্বংস হয়, আর সরাসরি সেই জাহান্নামায় যদি আমাকে আপনাকে দেয়, আমরা কখনো সইতে পারবো? কথা বলে না। জাহান্নামের আযাব সহ্য করা আমাদের কারোর ক্ষমতা নেই, কারোর ক্ষমতা নেই। আল্লাহ আমাদের সকলকে যেন জাহান্নামের আযাব থেকে আল্লাহ যেন হেফাজত করেন, বলুন আমিন।
আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাই, জাহান্নামের আযাব থেকে বাঁচতে গেলে পৃথিবীতে আল্লাহর ভয়ে জীবন যাপন করা লাগবে কি লাগবে না? কথা বলে না, লাগবে তো? তাহলে মসজিদ যদি ফাঁকা হয়, ওই এক কাতার লোক মোটামুটি সারা দিন চলছে, জোহরও এক কাতার, আসরও এক কাতার, মাগরিবও এক কাতার, এইভাবে যদি চলে তাহলে কি মনে হয় জাহান্নাম থেকে বাঁচবো না যাব? আমি কোনো একটা দিন একটা মসজিদে একদিন দুপুরবেলা হঠাৎ প্রয়োজন, রাস্তা দিয়ে যাচ্ছি, নামাজের সময় আছে, আজান হয়েছে, নামাজ পড়তে গিয়েছি, একদম আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এতক্ষণ কোরআনের আলোচনা করেছি, মিথ্যা নয়, মিথ্যা বললে আল্লাহ জবান কেটে নেবেন। বিশ্বাস করেন, গিয়ে দেখছি সুন্নাত পড়ে বসে আছি, জোহর, আমি জানি লোক আসবে, আসবে হয়তো, মানুষ কাজ কামে থাকে, লোক আসবে। নামাজের সময় তো আমাকে যিনি ইমাম সাহেব তিনি বলছেন, হুজুর আপনি নামাজ পড়বেন নাকি? আমার হ্যাঁ, নামাজ পড়ার জন্য তো এসছি। তাহলে চলে নামাজ পড়ে দেয়। এলাকার নামাজের সময় হয়ে গেছে, বলছে হ্যাঁ, লোক আসবে না? লোক আসে না, আমি একাই আজান দিই, একাই নামাজ পড়ে চলে যাই। এই অবস্থা বুঝতে পারছেন? মসজিদ কিন্তু সেটা মসজিদ। আচ্ছা, তার আন্ডারে 10টা ঘর তো আছে, 20টা ঘর তো আছে, তাহলে মসজিদের খোরাক হলো মুসল্লি। কি বলুন? মসজিদের খোরাক মুসল্লি। মসজিদ সুন্দর তৈরি করছেন, এতে মসজিদ খুশি না। মসজিদে যদি মাটির হয়, নেপা পোচা হয়, দরমার হয়, মসজিদ যদি মুসল্লিতে বড় হয়, বিশ্বাস করেন ওই মসজিদ খুশি, আল্লাহ খুশি। কিয়ামতের মাঠে ওই মসজিদকে আল্লাহ বলবেন, যা মসজিদ জান্নাতে যা। বিশ্বাস করেন সেদিন মসজিদ বলবেন, আল্লাহ না, আমি জান্নাতে যাব না, যতক্ষণ আমার ভিতরে যারা সালাত পড়েছে, আমাকে যারা নির্মাণ করেছে, তৈরি করেছে, যতক্ষণ তাদেরকে আমার ভিতরে না দেবেন, তাদেরকে না নিয়ে আমি আপনার জান্নাতে যাব না। আল্লাহ সেদিন পারমিশন দেবেন, যা তোর দরজা খুলে দিলাম, যারা তোকে বানিয়েছে, তৈরি করেছে, তোর ভিতরে সালাত পড়েছে, যা তাদেরকে নিয়ে আমার জান্নাতে চলে যা। জোরে বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান, নবী আমার বলেন, যারা মসজিদ নির্মাণ করে, যারা মসজিদ তৈরি করে, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, বানাল্লাহু লাহু বাইতা ফিল জান্নাহ, কিয়ামতের মাঠে আমার আল্লাহ ওই মসজিদ বানানে বলার জন্য জান্নাতের ভিতরে একটি সুন্দর আমার আল্লাহ জমরাত পাথরের বাড়ি বানিয়ে দেবে। আরো জোরে বলেন, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে মসজিদ এখানে কিন্তু উল্লেখ নাই যে পাথরেরই মসজিদ বানাতে হবে, বলা নাই যে এসি করা রাখবে। উপযুক্ত একটা জায়গা, সালাত উপযুক্ত একটা জায়গা বানালেই হবে, আলহামদুলিল্লাহ। তবে যেহেতু আজকে আমাদের বাড়ি ঘরগুলো সুন্দর, আর আমরা যেখানে সালাত পড়ব আল্লাহর ঘরটা হবে একেবারে দুর্বল, এটাও ঠিক না। সুতরাং আমরা মসজিদকে সুন্দর করছি, তো এই মসজিদ শুধু সুন্দর করলে হবে? মসজিদের মেন সৌন্দর্য হলো তো মুসল্লি। মানুষ মসজিদে যাবে না, নামাজ পড়বে না, এরা মনে করে হয়তো মসজিদ বানালেই নাজাত পেয়ে যাব। সম্ভব নয়। মনে রাখেন, এই পৃথিবীতে যারা অন্যায় আর অপরাধ করে, অনেক সময় এরা অন্যায় করার পরেও কি করে জানেন? এরা অস্বীকার করে, না না এগুলো করিনি। এইরকম লোক আছে না? নাই আছে না? অন্যায় করার পরেও, অপরাধ করার পরেও এরা অস্বীকার করে, না না এটা করিনি আমি, কে বলেছে আমি সব করিনি। কিয়ামতের মাঠেও এমন কিছু মানুষ হবে, এরা অপরাধ করার পরেও এরা বলবেন, আল্লাহ মনে হয় আমাদের উপরে জুলুম করা হচ্ছে। কি বলবে? এরা বলবে, আল্লাহ আমাদের উপরে জুলুম করা হচ্ছে। আমার আল্লাহ ওই সময় বলবেন, বান্দা শোনো, বান্দা শোনো, তোমার বিপক্ষে যারা কথা বলছে, নাই তোমার সন্দেহ হচ্ছে, তোমার সন্দেহ হচ্ছে যে হয়তো এরা ভুল কথা বলছে, এরা হয়তো তোমার উপরে মিথ্যা আরোপ করছে, কিন্তু আমি আল্লাহ পাক তোমায় শোনাচ্ছি, শোনো। কিয়ামতের মাঠে আমার আল্লাহ কি সুন্দর করে শোনাচ্ছেন। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক বলেন, কিয়ামতের মাঠে এই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ তাদের জবানগুলো বন্ধ করে দেবেন। কি করে দেবেন? জবানগুলো আল্লাহ বন্ধ করে দেবেন। এখন
ভাই আমার মনে হয় এটা কার হাত? আমার তো। এটা মাথা কার? আমার তো। জবানটা কার? আমার তো। এখন যদি এই হাত কথা বলে যে হ্যাঁ আল্লাহ হাসানুজ্জামান এটা করেছে, পা যদি বলে আল্লাহ হাসানুজ্জামান করেছে, তাহলে এখানে আর কোনো কথা আছে? আমাদের কথা থাকবে? আর থাকবে না। কিয়ামতের মাঠে আমার আল্লাহ এমন চারটি জিনিস, এমন চারজন আমাদের পক্ষে বা বিপক্ষে সাক্ষী দেবে, সেখানে পৃথিবীর মানুষের আর কথা বলার কোনো ক্ষমতাই থাকবে না। এক নম্বরে আমাদের যারা পক্ষে বা বিপক্ষে সাক্ষী দেবে, এক নম্বর হলো আমাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ। আমাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ। কেননা কিয়ামতের মাঠে অনেক মানুষ বলবে আল্লাহ আমাদের উপরে না মনে হয় বেইনসাফি হচ্ছে, আমরা এগুলো করিনি, আল্লাহ আমরা এই অপরাধ করিনি, ওই অপরাধ করিনি। আল্লাহ আপনার ফেরেশতারা জোর করে করে লিখে রেখেছে, জোর করে করে লিখে রেখেছে, এগুলো করিনি, আমরা এগুলো অন্যায় করিনি, অপরাধ করিনি, এটা জোর করে লিখেছে। আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক বলেন পারা নাম্বার 23 পৃষ্ঠা নাম্বার হলো 3, সূরার নাম সূরা ইয়াসিন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ও আমার বান্দা বান্দীরা শোনো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, পৃথিবীর জমিনে ওই সমস্ত মানুষগুলো অন্যায় করার পরে, অপরাধ করার পরে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে বলবেন, ওদের কত বড় আসপদ্দা চিন্তা করেন, ওরা আল্লাহর সামনে বলবেন আল্লাহ পাক আমার সাথে বেইনসাফি হচ্ছে, ও আল্লাহ পাক এই অপরাধ আমি করিনি, এই অন্যায় আমি করিনি, আপনার ফেরেশতারা আমার উপরে জুলুম করে। ওই সময় আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। এ যুবকেরা, এ জওয়ানেরা, সেদিন নিস্তার পাওয়া যাবে না। আল্লাহ পাক সেদিন ওই সমস্ত মানুষের জবানগুলো আমার আল্লাহ মোহর দিয়ে বন্ধ করে দেবেন। কি দেবেন? আমার আল্লাহ মুখটাকে সিল করে দেবেন, মুখ টোটাল বন্ধ, টোটাল মুখ বন্ধ। সেদিন কথা বলতে পারবে না, কথা বলার হুকুম আল্লাহ তার থেকে তুলে নেবেন। বিশ্বাস করেন, আল্লাহর কোরআন সাক্ষী দেয় অতুকাল্লিমুনা আইদিহিম, জবান যেই বন্ধ হবে সাথে সাথে তার দুই হাত তার বিপক্ষে সাক্ষী দেবে, ও আল্লাহ আমি এর হাত বলছে মিথ্যা কথা বলছে, আমি হাত আমার দ্বারাই ও অপরের বাগানের কলা চুরি করেছে, অপরের বাগানের অপরের পুকুরের মাছ চুরি করেছে, আমি হাত, আমি সাক্ষী, আমার দ্বারাই অপরাধগুলো করেছিল। ভাই সেদিন আর কথা বলার কোনো রাস্তা থাকবে? ও দুনিয়ার মানুষ শুনে রাখো, শুধু হাত নয়, আল্লাহ পাক শোনাচ্ছেন ওতুকাল্লিমুনা আইদিহিম। সেদিন আমার হাত আজকে দিন আমার আদেশে নড়াচড়া করে, আমার আদেশে নড়াচড়া করে। এই হাত কিয়ামতের মাঠে মহাময়দানে আমার বিপক্ষে সাক্ষী দেবে, আমার বিপক্ষে সাক্ষী দেবে। সেদিন এর মতো দুঃখ আর কিছু আছে? বর্তমানে দেখেন না, বাড়িতে যদি নিজের বিবি যদি নিজের শত্রু হয়, নিজের ভাই, নিজের বোন, নিজের বাপ মা যদি নিজের শত্রু হয়, ভাই এ দুঃখ কষ্ট মানুষ ভুলতে পারে না। পারে? অপর মানুষ, বাইরের মানুষ দু চার পিস মেরে দিল, গালি দিল, মানুষ ভুলে যায়। কিন্তু নিজের বাড়ির লোক যদি শত্রু হয়, ঘরের মানুষ যদি শত্রু হয়, এ দুঃখ আর রাখা যায় না। তো সুতরাং যারে আমরা নিজের নিজের মনে করলাম, নিজের নিজের হাত মনে করলাম, এই হাত আজকে আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে, সেখানে আর কথা থাকবে? আল্লাহ পাক শোনাচ্ছেন, শুধু হাত সাক্ষী দেবে না, আল্লাহ বলেন ওয়াতাশহাদু আরজুলুহুম। এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ পাক বলেন শুধু হাত সাক্ষী দেবে না, সেদিন তোমার দুইটা পা আল্লাহর সামনে সাক্ষী দেবে। আল্লাহ পাক আমি পা বলছি, আমার দ্বারা অমুক জায়গায় ফাংশন হচ্ছিল, ও আল্লাহ পাক আমি যেতে চাইনি, আমার
বড্ড কষ্ট হচ্ছিল, কিন্তু আল্লাহ পাক যেহেতু দুনিয়া জমিনে হাসানুজ্জামানের অধীনে আমায় করেছিলে বলে ও আল্লাহ পাক আমি আমার উপরে ভর করে করে বারাসাতে জমিনে ফাংশন দেখতে এই হাসানুজ্জামান গিয়েছিল। বিশ্বাস করুন সেদিন আমার আপনার কথা বন্ধ হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, সেদিন আমার আপনার ধরে ধরে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে ফেলে দেবেন। কোথায় দেবেন? এক নাম্বার সাক্ষী আমাদের কিয়ামতের মাঠে। যদি এই অঙ্গ প্রত্যঙ্গ যদি আমরা ভালো কাজে ইউজ করি, এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষী দেব, আল্লাহ আমি হাত কত রাত জেগে জেগে যে কোরআনের পৃষ্ঠা উল্টেছে, এই হাত তুলে তুলে কত রাত জেগে জেগে এর আব্বা মা দুনিয়ার ইমানদার মুসলমান পাড়া প্রতিবেশী সবার ভালাইয়ের জন্য দোয়া করেছে। ও আল্লাহ আমি সেই হাত যে হাত দিয়ে দুনিয়ার গরিব অসহায়দেরকে দিয়েছে, ও আল্লাহ এই সেই হাত যারা এই হাত দ্বারাই এতিমের মাথায় হাত বুলিয়েছে। বিশ্বনবী বলে এতিমের মাথায় হাত বুলালে জি কিছু না দিতে পারলেও যদি মহব্বত করে দোয়া চাওয়া হয়, এতিমের মাথায় হাত বুলিয়ে মহব্বত করে যদি দোয়া চাওয়া হয়, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এতিমের মাথার যত চুল এই হাতের ভিতরে আসবে এই চুল সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই বান্দা বা বান্দির আমলনামায় লিখে দেবেন। জোরে বলেন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই হাত আপনার পক্ষে সাক্ষী দেবে। কি হুজুর আসছে নাকি? হাত আপনার পক্ষে সাক্ষী দেবে। আরে হাত দ্বারায় কারোর মারবেন, জবান দ্বারায় গালি দেবেন, পা দ্বারায় খারাপ কাজে যাবেন, বিশ্বাস করেন সেদিন মরে যাওয়ার পরে আপনার হাত পা মুখ সব আপনার বিপক্ষে সাক্ষী দেবে। সেদিন আমার আপনার বাঁচার কোনো রাস্তা থাকবে না। আল্লাহ পাক কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন হে দুনিয়ার মানুষ শুনে রাখো, যে পা দ্বারায় যে হাত দ্বারায় তুমি অন্যায় করেছো অপরাধ করেছো আমি আল্লাহ পাক আমি আল্লাহ জানিয়ে দিলাম। আল্লাহ বলেন ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম, আল্লাহ বলেন যে চোখ দ্বারায় তুমি অন্যায় করেছো, যে চোখ দ্বারায় তুমি অপরাধ করেছো আমি আল্লাহ পাক আমি ইচ্ছা করলে তোমাদের চোখ দুটো তো না দিতে পারতাম। আল্লাহ বলে যে চোখ দ্বারা অন্যায় আর অপরাধ করেছো আমি তো ইচ্ছা করলে এই চোখ তোমাদের নাই বা দিতে পারতাম। আচ্ছা চোখ যদি না থাকতো এই দুনিয়া করা আমাদের জন্য সহজ হতো না কঠিন হতো? কথা বলে না, কঠিন হতো না? চোখ যদি না থাকতো দুনিয়া আমাদের জন্য বেকার। কে আমার মা, কে আমার বিবি, কে আমার বাচ্চা কাচ্চা, কি বা টাকা পয়সা কিছুই আমার কাছে আর ভালো লাগতো না, যেহেতু আল্লাহর মস্ত বড় নিয়ামত চোখ নাই। তাহলে আল্লাহ চোখ দিয়েছেন ভালোবেসে, তাহলে চোখের কদর করা লাগবে না লাগবে না? আল্লাহ পাক শোনাচ্ছেন ও আমার বান্দা বান্দিরা শুনে রাখো আমি আল্লাহ পাক আমি আল্লাহ জানিয়ে দিলাম। শুধু তাই নয় আল্লাহ পাক বলেন ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, ও দুনিয়ার মানুষ শুনে রাখো ফামাস্তাতাউ মুদিয়াও আলা ইয়ারজিউন, আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে যে সুন্দর পরিকাঠামো দিয়ে সৃষ্টি করেছি, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ আমি আল্লাহ দিয়েছি। এই জন্য তোমাদের দুনিয়া করা সহজ হয়েছে। এই দুনিয়ার মানুষ শুনে রাখো আমি আল্লাহ এই পা যদি তোমাদের নিচেই না দিয়ে এই পা যদি তোমাদের মাথার সাথে জুড়িয়ে দিতাম, ও বান্দা বলো দুনিয়ার জমিনে তোমার দুনিয়া করা সহজ হতো না কঠিন হতো? এক কথা বলে না, কঠিন হতো না? সে তো প্রতিবন্ধী হয়ে থাকতো। অনেক সময় দেখেন না এক একটা শরীরে দুটো করে মাথা, পা গুলো এই পর্যন্ত এসে পা গুলো এরকম ছোট ছোট এইভাবে একটু একটু বেরিয়েছে। ভাই এগুলো মানুষ আল্লাহ এসব আল্লাহ সৃষ্টি, তবে এগুলো দুনিয়ার মানুষের জন্য শিক্ষা যে আমি আল্লাহ ওর থেকে তোমায় সুন্দর আকৃতি দিয়েছি, সৌন্দর্য বানিয়েছি, সুতরাং ও যেটা পারবে না সেটা তোমার পক্ষে সম্ভব। ওর পক্ষে ইবাদত করা অত্যন্ত কঠিন, ওর পক্ষে মসজিদে গিয়ে সালাত পড়া কঠিন, ওর পক্ষে দাঁড়িয়ে সালাত পড়া কঠিন, কিন্তু তোমার পক্ষে দাঁড়িয়ে সালাত পড়া সহজ। এখন এই নিয়ামত পাওয়ার পরেও যারা এই নিয়ামতের কদর করবে না, তাহলে আল্লাহ তাদের হিসাব নেবেন কি নেবেন না? তাহলে কিয়ামতের মাঠে আমার আপনার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোই
অঙ্গ প্রত্যঙ্গগুলোই কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমার আপনার বিপক্ষে সাক্ষী দেবে। হাত বলবে আল্লাহ করেছিল, পা বলবে করেছে। সেদিন আমার আপনার বাঁচার কোনো রাস্তা থাকবে থাকবে না। দুরূদ শরীফ আল্লাহ আল্লাহুম্মা কালিমা জিকি লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনা, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রোজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনা, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রোজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা রোজাতে শুয়ে নবী কান্দে যারে যার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। রোজাতে শুয়ে নবী কান্দে যারে যার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সিজদা বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কিয়ামতের মাঠে চারজন সাক্ষী দেবে। এক নাম্বার হলো আমাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ। কি বললাম? শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ। এই শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবেন বলেই আমার আল্লাহ আমাদের জবানগুলোকে বন্ধ করে দেবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন আমাদের মোহর দিয়ে জবান আল্লাহ বন্ধ করে দেবেন। জবান কোনো কথা বলবে না। সেদিন আপনার হাত, আপনার পা, আপনার চোখ, আপনার নাক, আপনার কান সেদিন আল্লাহর কাছে রিপোর্ট করবে। সেদিন আমার আপনার বাঁচার কোনো রাস্তা থাকবে না। দুই নাম্বার আল্লাহ শোনাচ্ছেন প্রত্যেকটা মানুষের কাছে। দেখবেন ভাই, আমার আল্লাহ দুই নম্বরে মনে রাখেন আমাদের প্রত্যেকের কাছে দুইজন করে আমার আল্লাহ ফারিস্তা নিযুক্ত করে রেখেছেন। রেখেছেন না রাখেননি? আমাদের দুই কাঁধে আমার আল্লাহ দুটো করে ফারিস্তা অটোমেটিক মওজুদ রেখেছেন। আমরা কি করি আর না করি তারা লিপিবদ্ধ করে। তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। কি বলুন? কিরামান আর কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন তোমরা কি করো আর না করো এই ফারিস্তা দয় এরা সব জানে। এরা সব জানে। কিয়ামতের মাঠে এই ফারিস্তা দয় আল্লাহর কাছে আমাদের বিপক্ষে আল্লাহর কাছে রিপোর্ট করবে। সেদিন বাঁচার রাস্তা থাকবে? কথা বলে বাঁচার রাস্তা থাকবে না। তৃতীয় নম্বরে সব থেকে একটা ভয়ের বিষয় হলো কিয়ামতের মাঠে আমাদের আমলনামা কি হবে? আমাদের আমলনামাটা যদি কারোর ডান হাতে আমলনামা আসে তো বেঁচে গেল, যদি কারোর বাম হাতে আমলনামা আসে সে কিন্তু ধরা পড়ে যাবে, সে জাহান্নামে যাবে। যাবে না? যাবে না? যাবে। দেখেন পৃথিবীতে এই যে মাধ্যমিক বলো, উচ্চ মাধ্যমিক বলো, সেই যে ক্লাসেরই হোক, কোনো ছাত্র যখন ভালো পড়াশোনা করে, ছাত্রী ভালো পড়াশোনা করে, আচ্ছা তার রেজাল্ট দেখার জন্য কি তার বাপ মাকে বলতে হয় না? সে উদ্দেশ্যে দেখায়, আব্বা দেখো এটা আমার রেজাল্ট, মা দেখো। সে জানে আমার রেজাল্ট তারা যদি দেখে, আমার নাম্বারগুলো দেখবে, তারা আমাকে প্রশংসা করবে, ভালোবাসবে, আনন্দিত হবে। ভাববে না? ভাববে না? আর যে মাল পিছন দিক থেকে ফার্স্ট হবে সে রেজাল্ট দেখাবে না নুকাবে? জানে রেজাল্ট দেখালি বাইরের লোক গাল দেবে আর বাপ মাকে পিটে নেবে। এরকম ছেলেপিলের রেজাল্ট এরা দেখাতে চায় না। ও হয়েছে, তোমার চিন্তা করতে হবে না, আমি পাস করেছি, এরকম বলবে না? বলবে না? ঠিক ভাই, এই পৃথিবীতে যেমন যারা উত্তীর্ণ হয় তারা যেমন মানুষের থেকে বাহবা পাওয়ার জন্য, খুশি হবার জন্য বলতে লাগে না রেজাল্ট, তারা অটোমেটিক নিজেরা দেখায়। ঠিক ঠিক কিয়ামতের মাঠেও যারা ডান হাতে আমলনামা পাবে, জান্নাতি সার্টিফিকেট পাবে, তারা নিজেদের আমলনামাগুলো কিয়ামতের মাঠে সবাইকে ডেকে ডেকে বলবেন, দেখো এই আমার আমলনামা, দেখো এই আমার আমলনামা, দেখো দেখো। সেদিন সবাইকে দেখাতে থাকবে। তবে আর যার আমলনামা বামাতে আসবে সে কারুর তো দেখাবে না, শুধু কাঁদবে। আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ জানিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। ও যুবকেরা, ও জওয়ানেরা, কিয়ামতের মাঠে মহাময়দানে আল্লাহ পাক যারা আমলনামাটা ডান হাতে আল্লাহ সরাসরি দেবে, ওই সময় আমার আল্লাহ শোনাচ্ছেন, ফায়াকুলু হাউ করাও কিতাবিয়া। ওই ডান হাতে আমলনামা, ডান হাতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত বান্দা বা বান্দি কিয়ামতের মাঠে সমস্ত মানুষগুলোকে ডেকে ডেকে বলবেন, ফায়াকুলু হাউ করাও কিতাবিয়া। এই দেখো এটা আমার আমলনামা, এই দেখো এটা আমার আমলনামা। আল্লাহ আমায় আজকে দিন উত্তীর্ণ করিয়েছেন, আল্লাহ আমায় জান্নাতি বানিয়েছেন। দেখো দেখো ও দুনিয়ার মানুষ, সেদিন ওই ডান হাতে আমলনামা বাবা জান্নাতি মানুষটা বলবেন, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি জানতাম কিয়ামতের মাঠে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, আমি জানতাম আল্লাহর কাছে আমার হিসাব দেওয়া লাগবে। সেই ভয়ে আমি দুনিয়ার
জমিনে আমি নত জানো হয়ে আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর দাসত্ব করতাম, আল্লাহর গোলামি করতাম, কখনো আল্লাহ নাফরমানি করিনি। ওই জন্য আল্লাহ পাক আমার ডান হাতে আল্লাহ পাক জান্নাতি সার্টিফিকেট দিয়ে আল্লাহ পাক আমায় জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। আরো জোরে বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে বলে আমি জানতাম যে কিয়ামত, আমি জানতাম কিয়ামতের মাঠে একটা দিন আমার হিসাব দেওয়া লাগবে। সে জানে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমার হিসাব দেওয়া লাগবে। সেই জন্যই আমি এই পৃথিবীতে আল্লাহর ভয়ে আমি জীবন যাপন করেছিলাম। জি, যে ডান হাতে আমলনামা পাবে সে খুশি খুশি হয়ে কিয়ামতের সবাইকে ডেকে ডেকে বলবে, দেখো এটা আমার আমলনামা, আল্লাহ জান্নাতি বানিয়েছে আমায়। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আর আমি জানতাম যে কিয়ামতের মাঠে আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। সেই ভয়ে আমি পৃথিবীতে আল্লাহর বিধিবিধানগুলো, রাসূলের সুন্নাহগুলো জীবনে আমি বাস্তবায়ন করেছি বলেই আজকে হয়তো আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আজকে আমায় জান্নাতের মেহমান বানিয়েছেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরেই আমার আল্লাহ বলেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আজ যাদেরকে আমার আল্লাহ বাম হাতে আমলনামা দেবেন, যাদের ডান হাতে আমলনামা দেবেন, তাদের ফারিস্তাগুলোর চেহারা হবে সুন্দর, অতি উজ্জ্বল, দেখতে হবে খুব সুন্দর। আর যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, বিশ্বাস করুন তাদের সরাসরি নয়। কেউ বলেছেন যে এই বুকের ভিতর থেকে, বুক চিরে এই ভিতর দিকে হাত ঢোকানো হবে, হাত ঢুকিয়ে পিছন থেকে আমলনামা দেবেন। কেন? আল্লাহর ফারিস্তারা এই নাফরমান বান্দাবান্দির কুৎসিত চেহারা তারা দেখতে ভালোবাসে না, সেই জন্য তারা পিছন থেকে আমলনামা দেবেন। আর তারা বলবেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হয়েছে, আমলনামা পাওয়ার পরে তারা বলবেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আজকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, আজকে যদি আমার আমলনামা, আজকে যদি আমার রেজাল্টটা নাই দেওয়া হতো। দেখেন, পরীক্ষা যখন হয়, হবার পরে যতদিন রেজাল্ট আউট না হয় ততদিন কিন্তু ভালো ছাত্র বলুন আর মন্দ ছাত্র বলুন সবার অধিকার সমান দেখায়, দেখায় না। যেদিন রেজাল্ট আউট হয় তখন থেকে বা পৃথক হয়, কেউ পাস করেছে কেউ ফেল করেছে। ঠিক যেদিন আমলনামা দেওয়া হবে তখন জাহান্নামীরা বলবেন, হায় আফসোস আজকে যদি আমাদের আমলনামা নাই দেওয়া হতো, মরে গেছি ওই পর্যন্ত শেষ, আমলনামার কোনো দরকার ছিল না। এরা বলতে থাকবে, এরা কাঁদবে, এরা এদের আমলনামাগুলো ভয় কারো দেখাবে না। শুধু তাই না, এরা আবার বলবেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আফসোস আমাদের যদি কোনো হিসাবই না হতো, মরে গেছি কোনো হিসাবই যদি না নেওয়া হতো তো কত ভালো হতো। তখন তারা বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু যদি আমাদের সব শেষ করে দিত, মরে গেছি মৃত্যুটাই আমাদের সব শেষ, আর কিছু হতো না, তাহলে বেঁচে যেতাম। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা শুনুন, আল্লাহ পাকের কোরআন শোনাচ্ছেন। এই সমস্ত বাম হাতে আমলনামা পাওয়া মানুষেরা কিয়ামতের মাঠে বলতে থাকবেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ পাকের ওই নাফরমান বান্দা বান্দিরা বলবেন, মা আগনা আন্নী মালিয়া, দুনিয়া জমিনের টাকার জন্য, দুনিয়া জমিনে অর্থ সম্পদের জন্য, দুনিয়া জমিনে জমি জায়গার জন্য আল্লাহ বলে গিয়েছিলাম আজ কিয়ামতের মাঠে মহা ময়দানে ওই টাকা, ওই অর্থ সম্পদ আমাকে বাঁচাতে পারলো না। আমাকে মাগনা আন্নি মালিয়া, দুনিয়ার যে সম্পদের কারণে আল্লাহ বলেছিলাম, দুনিয়ার যে অর্থ, বাড়ি গাড়ি টাকা পয়সার জন্য আল্লাহ ভুলেছিলাম, আমি ভাবছিলাম হয়তো দুনিয়ার তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে একটু দাঁড়িয়ে যান, হুজুর আসছেন।